হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি শিফটিংয়ের লাস্ট টপিক, যেটা হচ্ছে অ্যাম্প্লিটিউড শিফটিং। সবারই টাইম আর অ্যাম্প্লিটিউড এছাড়া তো আর কিছু হবে না। আর শিফটিং মানে হচ্ছে না এগোবে নয় পিছবে। টাইম লেখা ছিল শিফটিংয়ের আগে, তাই টাইম এগোচ্ছিল পিছুচ্ছিল। এখানে অ্যাম্প্লিটিউড লেখা আছে, তো অ্যাম্প্লিটিউড এগোবে পিছবে, মানে এই ওপরটা আপ ডাউন হবে। এবার আমি একটা সিগন্যাল ড্র করছি, যেখানে আমি প্লাস করব এক্সটি, অ্যাম্প্লিটিউড শিফটিং করব 2। সব সময় প্লাস মানে হচ্ছে এগোবে। টাইমের ক্ষেত্রে আমার না, প্লাস মানে হিসাব মতো প্লাস মানে হচ্ছে আমার আর্লি, কিন্তু টাইমে যা যা শিখেছি তার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে নর্মাল অ্যাড, নর্মাল সাবট্রাক্ট, যেমন করে করে আসিস নর্মাল অ্যাড, নর্মাল সাবট্রাক্ট, সেটাই করবি। আর এক্সটি মানে হচ্ছে অ্যাম্প্লিটিউড। তাহলে এখানে এক্সটি ভ্যালু কত? আমার সমস্ত অপারেশনের টার্গেট হচ্ছে এমন একটা রেঞ্জ যেখানে জিরো নেই। জিরো বাদ দিয়ে সমস্ত রেঞ্জের ভ্যালু আমি কনসিডার করবো। যেমন জিরো থেকে একের মধ্যে দেখ ওয়ান আছে, এটা তো জিরো নয়, তার মানে আমি এটার উপর কাজ করব। কিন্তু ওয়ানের পর পুরো জিরো, এটা নিয়ে আমার কাজ করে কোনো লাভ নেই। কিন্তু অ্যাম্প্লিটিউড শিফটিংয়ের ক্ষেত্রে আছে, গুণের ক্ষেত্রে নেই, মানে অ্যাম্প্লিটিউড স্কেলিংয়ের ক্ষেত্রে নেই, আবার টাইম স্কেলিং টাইম শিফটিংয়েও নেই, কিন্তু অ্যাম্প্লিটিউড শিফটিংয়ে আছে। কেন? কারণ প্লাস টু, জিরোর সাথে প্লাস টু করলে কিছুতে ভ্যালু পাওয়া যায়। সেই কারণে ওই টাইম স্কেলিং, টাইম শিফটিং আর অ্যাম্প্লিটিউড শিফটিং, অ্যাম্প্লিটিউড স্কেলিং, টাইম স্কেলিং আর টাইম শিফটিং, এইগুলোতে তোদের ফার্স্ট কাজ হচ্ছে এমন একটা রেঞ্জ খোঁজা যেখানে অ্যাম্প্লিটিউড জিরো নয়। দেখ, জিরো থেকে এক একটা রেঞ্জ, তার অ্যাম্প্লিটিউড জিরো নয়, তাহলে এর উপর কাজ করবো। ফার্স্ট টার্গেটই হচ্ছে এমন একটা রেঞ্জ খোঁজা যেটা অ্যাম্প্লিটিউড জিরো নয়। জিরো থেকে এক একটা রেঞ্জ, তার অ্যাম্প্লিটিউড দেখ জিরো নয়। এরকম অসংখ্য রেঞ্জ থাকতে পারে যার অ্যাম্প্লিটিউড জিরো নয়, তার উপর কাজ করবো। তোদেরকে একটা শেখানো আছে রেঞ্জ, তাহলে তোরা অসংখ্য রেঞ্জও করতে পারবি। একটা একটা রেঞ্জ করে করবি, ফার্স্টে এটা করলি, তারপর তার পাশে এটা করলি, এইভাবে। কিন্তু অ্যাম্প্লিটিউড শিফটিংয়ের ক্ষেত্রে পুরো ব্যাপারটা কিন্তু আলাদা। এটা হচ্ছে প্লাস, কারণ জিরোর সাথে প্লাস করলেও কিছুটা ভ্যালু পাওয়া যায়। এক্সটি হচ্ছে অ্যাম্প্লিটিউড নর্মাল, আমি প্লাস করব। ফার্স্ট হচ্ছে জিরো থেকে এক, এই রেঞ্জে ভ্যালু কত? ওয়ান। আর তারপরে হচ্ছে টি গ্রেটার দেন জিরো আর টি লেস দেন জিরো, দুটোতেই আমার ভ্যালু কত? জিরো। এটাতে ভ্যালু ওয়ান, এটাতে ভ্যালু জিরো। তাহলে এখানে কি বলেছে? এক্সটি হচ্ছে অ্যাম্প্লিটিউড, এগুলো তো অ্যাম্প্লিটিউডই, এগুলো তো অ্যাকচুয়ালি এক্সটি। এর সাথে কত আছে? দুই যোগ করতে বলেছে, তাহলে কত হবে? ওয়ানটা চেঞ্জ হয়ে হবে কত? তিন হয়ে যাবে। আর জিরোটা চেঞ্জ হয়ে দুই হয়ে যাবে, সরি এটা চার হবে। ওয়ানটা চেঞ্জ হয়ে তিন হয়ে যাবে, সরি তিনই হবে, ভুল বলছি, দুই যোগ করছি তো। ওয়ানটার সাথে দুই যোগ করলে কত হয়? তিন। এর সাথে দুই যোগ করছি, দুই। ফার্স্টে আগে এমন একটা রেঞ্জ, অ্যাম্প্লিটিউডের ক্ষেত্রে ওরকম কোনো ফ্যাক্টর করে না, রেঞ্জে ভ্যালু খুঁজবো। জিরো থেকে এক একটা রেঞ্জ লিখলাম, কত ভ্যালু? এক। একের পর আর একের আগে, মানে একের পর, সরি একের, এটা টি গ্রেটার দেন ওয়ান হবে। হ্যাঁ, টি গ্রেটার দেন ওয়ান আর টি লেস দেন জিরো, কিছু নেই মানে জিরো। অ্যাম্প্লিটিউড স্কেলিংয়ের ক্ষেত্রে বারবার বলছি, টাইম স্কেলিং, টাইম শিফটিং আর অ্যাম্প্লিটিউড স্কেলিংয়ের যা যা বলেছিলাম, যে এমন একটা রেঞ্জ খুঁজবি যেখানে জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু আছে। তিনটে ক্ষেত্রে এমন একটা রেঞ্জ খুঁজবি যেখানে জিরো ছাড়া অন্য ভ্যালু আছে। কিন্তু অ্যাম্প্লিটিউড শিফটিংয়ের ক্ষেত্রে সেটা এরকম কোনো রুল কাজ করবে না। সমস্ত রেঞ্জই চলবে, যেখানে জিরো আছে সেটাও চলবে। জিরো থেকে একের মধ্যে আমার এক আছে, সেটাও চলবে। টি লেস দ্যান জিরো, টি গ্রেটার দ্যান ওয়ান, সেটাও চলবে। তাহলে হলো ওয়ান ভ্যালু আর এটা জিরো। আমাকে বলেছে দুই অ্যাড করতে, দুই অ্যাড করলাম, একটা চেঞ্জ হয়ে হলো কত? তিন। আর জিরোটা চেঞ্জ হয়ে কত হলো? দুই। এবার সিগন্যালটা আমি আঁকতে জানি, এঁকে নেবো। এটা কত হলো? এদিকেও হবে।
জিরো থেকে একের মধ্যে ভ্যালুটা চেঞ্জ হয়ে হলো 3, 3 হলো। এটা হচ্ছে আমার 1, 0। টি গ্রেটার দেন 1 আর টি লেস দেন 0 তে ভ্যালু ছিল 0, হয়ে গেল কত 2। এটাও 2, এটাও 2। এটা চলতেই থাকবে কেন? কারণ টি গ্রেটার দেন 1 অসংখ্য, টি লেস দেন 0 অসংখ্য। তাহলে আমার সিগন্যালটা চেঞ্জ হয়ে এরকম হলো। ফার্স্ট আগে সমস্ত রেঞ্জগুলো লিখবো, যা যা দেখতে পাচ্ছি। 0 থেকে 1 দেখতে পাচ্ছি, কত ভ্যালু 1 লিখে নিলাম। একের পর 0, 0-র আগে 0 লিখে নিলাম। তারপর কি বলেছে, অ্যাম্পলিটিউডের সাথে 2 গুণ করতে, মানে 2 যোগ করতে। এটাও এক্সটি, এটাও এক্সটি, এর সাথে 2 যোগ করবো, 3 পেয়ে গেলাম। এর সাথে 2 যোগ করবো, 3 পেয়ে গেলাম, 2 পেয়ে গেলাম, পেয়ে গেলাম। এবার রেঞ্জগুলো আমি জানি, চেঞ্জ ভ্যালুটা রিপ্লেস করে দেবো। বোঝা গেল? একই জিনিস যদি এই জিনিসটা হয়, এক্সটি -2, এখানে মাইনাস করলাম। একই জিনিস যেটা অ্যাম্পলিটিউডের সাথে যোগ করছিলাম, অ্যাম্পলিটিউডের সাথে বিয়োগ করবো। রেঞ্জগুলো আর লিখছি না, রেঞ্জগুলো আমরা জানি। 0 থেকে 1-এর মধ্যে অ্যাম্পলিটিউড 1, আর এখানে অ্যাম্পলিটিউড 0। অ্যাম্পলিটিউড মানে এগুলো এক্সটি, কত যোগ করতে বলা হয়েছে 2, এটার সাথে 2 যোগ করেছি, এটার সাথে 2 যোগ করেছি। এখন কত করতে বলা আছে, 2 বিয়োগ করতে বলা হয়েছে, তো এটার সাথে 2 বিয়োগ করবো, এটার সাথে 2 বিয়োগ করবো। 1 - 2 আর 0 - 2। 1 - 2 হচ্ছে আমার -1, 0 - 2 হচ্ছে আমার -2। সবই মাইনাসে, মানে সব এর নিচে চলে যাবে। তাহলে একটু ওপর করি আঁকি। যে নিচে অ্যাক্সিস টানতে হবে, নেগেটিভে চলে যাবে বলে। 0 থেকে 1-এর মধ্যে -1 হলো, 1 হলো -1। তারপর 1-এর থেকে বড়, 0 থেকে ছোটতে হলো -2। হচ্ছে -2। 0 থেকে 1-এর মধ্যে -1, 1-এর বড়, 0 ছোট, -2। বোঝা গেছে? কিচ্ছু না, ফার্স্ট হচ্ছে সমস্ত রেঞ্জে ভ্যালুগুলো লিখে নেবো, নিয়ে যেটা বলেছে যোগ করতে, যোগ করে দেবো। এই রেঞ্জে ভ্যালু লিখলাম 1, 2 যোগ করে দিলাম, 3 পেয়ে গেলাম। এই রেঞ্জে ভ্যালু লিখলাম, যা দেখতে পাচ্ছি আর কি সেটা লিখবো। 1-এর থেকে বড়তে 0, 0 থেকে ছোটতে 0 লিখলাম। 2 যোগ করতে বলেছে, 2 যোগ করে দিলাম, 2 পেয়ে গেলাম। এটা দিয়ে রিপ্লেস হয়ে গেল, এটা দিয়ে রিপ্লেস হয়ে গেল। রেঞ্জ জানি, বসিয়ে দেবো। সেম জিনিস এটাতে। তাহলে ওভারঅল সামারিটা লিখে নিই। ফার্স্ট স্টেপ হচ্ছে ফাইন্ড অল রেঞ্জ ইনক্লুডিং 0 হলো, অ্যান্ড রাইট। তারপরে হচ্ছে অ্যাড অর সাবট্র্যাক্ট, means plus or minus the given value from each range magnitude, and আর কি হবে, ড্র।
সরি ড্র। তাহলে বোঝা গেল। ফার্স্ট হচ্ছে ফাইন্ড অল রেঞ্জ ইনক্লুডিং জিরো, যেমন এখানে আমি ইনক্লুডিং জিরো অ্যাম্পলিটিউড, ইনক্লুডিং অ্যাম্পলিটিউড জিরো, শুধু জিরো বলাটা ঠিক নেই, অ্যাম্পলিটিউড জিরো। দেখ এটা কিন্তু অ্যাম্পলিটিউড জিরো, তবু আমি কিন্তু রেঞ্জ লিখেছি, সে কারণে ফাইন্ড অল রেঞ্জ ইনক্লুডিং অ্যাম্পলিটিউড জিরো, মানে দেখ অ্যাম্পলিটিউড জিরো এই রেঞ্জে, তবুও লিখেছি, সেটাই বলেছি। অ্যান্ড রাইট, এবং লেখো। তারপর হচ্ছে অ্যাড অর সাবট্র্যাক্ট, মানে প্লাস আর মাইনাস দ্য গিভেন ভ্যালু। দেখ এখানে গিভেন ভ্যালু হচ্ছে 2, এখানেও গিভেন ভ্যালু 2, যেটা গিভেন ভ্যালু দেবে সেটা থেকে ইচ রেঞ্জ ম্যাগনিটিউড 2 দিয়েছে, এই রেঞ্জের ম্যাগনিটিউড 1 যোগ করেছি, এই রেঞ্জের ম্যাগনিটিউড 0 যোগ করেছি। বিয়োগের ক্ষেত্রে এই রেঞ্জের ম্যাগনিটিউড 1 বিয়োগ করেছি, এই রেঞ্জের ম্যাগনিটিউড 0 বিয়োগ করেছি। সেটাই বলতে চাইছি ইচ রেঞ্জ ম্যাগনিটিউড, এই রেঞ্জের ম্যাগনিটিউড হচ্ছে আমার 1, গিভেন ভ্যালুর সাথে যোগ করতে হবে, যোগ করেছি। এই রেঞ্জের ম্যাগনিটিউড 1 0, তার সাথে যোগ করেছি। তাই বলেছি ইচ রেঞ্জ ম্যাগনিটিউড, যে রেঞ্জগুলো লিখবি তাদের যে ম্যাগনিটিউড তার সাথে গিভেন ভ্যালুটা যোগ করবি। এখানে এই একটা রেঞ্জ যার ম্যাগনিটিউড 1, তার সাথে গিভেন ভ্যালু কত 2 যোগ করেছি। আবার এই একটা রেঞ্জ যার ভ্যালু 0, গিভেন ভ্যালু কত 2 যোগ করেছি। প্রতিটা রেঞ্জের ভ্যালুর সাথে যোগ করতে হবে। ইচ রেঞ্জ, এটা একটা রেঞ্জ, এর সাথে যোগ করেছি গিভেন ভ্যালু, এটা একটা রেঞ্জ, এটা অ্যাম্পলিটিউড 0, এর সাথে যোগ করেছি গিভেন ভ্যালু। আবার এইটা একটা রেঞ্জ, এর ম্যাগনিটিউডের সাথে গিভেন ভ্যালু বিয়োগ করেছি। আবার এটা একটা রেঞ্জ, এর ম্যাগনিটিউডের সাথে গিভেন ভ্যালু বিয়োগ করেছি। নিয়ে যেটা পাবি সেই অনুযায়ী ড্র করবি। এখানে যেমন পেয়েছিলাম সেই অনুযায়ী ড্র করেছিলাম। 1টা চেঞ্জ হয়ে 3 হয়ে গেছিলো, 0টা চেঞ্জ হয়ে 2 হয়ে গেছিলো। রেঞ্জ জানি, সেই রেঞ্জে ভ্যালুটা শুধু মেন কথা হচ্ছে একবার পেয়ে গেলে তো কোনো ব্যাপার না, ভ্যালুটা পেয়ে গেলাম, এবার যা রেঞ্জ লেখা আছে সেই রেঞ্জে ভ্যালুটা বসিয়ে দেবো। 0 থেকে 1-এর মধ্যে 3, 3 1-এর পর, আর 0 থেকে ছোট 2, 2, 2, 2, 2, 1 থেকে ছোট 0 থেকে বড়, 1 থেকে 0 থেকে ছোট 1 থেকে বড়তে 2, আর 0 থেকে 1-এর মধ্যে 3, 0 থেকে 1-এর মধ্যে 3। আশা করি বোঝা গেছে। এটা ছিল লাস্ট ভিডিও। এরপর একটা আছে অ্যাম্পলিটিউড রিভার্সাল, ওটা স্কেলিংয়ের সাথেই, ওটা হুবহু স্কেলিংয়ের সাথে, সেটার আমি হিন্ট দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে এইটা হবে -t, মানে আমরা যেটা টাইম স্কেলিং করছিলাম, যে ফ্যাক্টরটা দিয়ে গুণ করছিলাম, সেটা আর কিছুই না, -1 দিয়ে গুণ করব। সেম প্রসেস তোরা বাড়িতে ট্রাই করবি, শুধু টাইম স্কেলিংয়ের ভিডিওটা দেখবি, ওখানে যে ভ্যালুগুলো দিয়ে গুণ করছিলাম সেখানে শুধু আমি -1 দিয়ে গুণ করছি। টাইম স্কেলিংয়ের প্রসেসটাই সেম, শুধু আমি -1 দিয়ে গুণ করেছি। নিয়ে চেষ্টা করবি। এটাকে বলে টাইম রিভার্সাল। হলো। আর একইভাবে যদি অ্যাম্পলিটিউড রিভার্সাল বলে তাহলে কি হবে? আগে একটা -1 xt, তোদের অ্যাম্পলিটিউড স্কেলিং পড়িয়েছি, ট্রাই করবি -1 দিয়ে গুণ করলে, যে সিগন্যালটা আছে সেটা দিয়ে ট্রাই করবি, -1 দিয়ে গুণ করলে কত হয়, আর এখানে -1 দিয়ে গুণ করলে কত হয়। এটাকে বলে অ্যাম্পলিটিউড রিভার্সাল। এটা তোরা ট্রাই করবি, কোনো অসুবিধা হলে বলবি। এই ছিল আজকের ভিডিও, আশা করি বোঝা গেছে। কোনো প্রবলেম হলে কমেন্ট করবি। বাই বাই।